আবার বাচ্চাটা মনে হয় ওর বাবার। আমার বাপেরই তো। আশেপাশে একটু চায়া দেখ কার পোস্টার ঝুলে। এই কি রে, আরো কত পোস্টার কেন এখনো ঝুলে? এই সব পোস্টার ঠিক, সব একটা আনিছি। সব তো খালি, এখনো তো কেউ আসে নাই। বসেন না, আপনি বসেন। তাইলে দেরি করে আর লাভ কি? শুরু করে আপনার ইলেকশনে টের পাইবেন। হ্যাঁ, আর যদি নমিনেশন পাইতেছেন না, এটা শিওর। আপনারা এখানে ঝগড়া করবেন না প্লিজ। যাই যারা জ্ঞান বুদ্ধি নেই তারা করে ঝগড়া। আরে শুরু করেন তো। এই জমিটার ব্যাপারে সিদ্ধান্ত জানাতে এসেছি। এই জমিটার ইজারা পেয়েছেন মোতালেব সাহেবের ভাতিজা মিরাজ গাজী। এটা কি হিসাব করলেন? এখানে কোন ষড়যন্ত্র আছে? হ্যাঁ, কে কে সাক্ষী দিচ্ছে দিদি? আসসালামু আলাইকুম। চলে আজকের এই প্রীতি ম্যাচ আমি রাখছি, এখানে আমার খেলাটাই হইব। 23 তারিখ আমি এই খেলা রাখছি গত মাসে। দেখ, বেশি ঝামেলা করিস না। আমি তোদেরকে ভয় পাই? 1 মিনিট টাইম দিলাম, এর মধ্যে মাঠের বাইরে যা। টিম দেখা মনে হচ্ছে তোরা ফুটবল না কুকুর খেলতে আইছে। মুখের কথায় কাজ হয় না, গায়ে হাত তুলতে হবে। আমার তো ভয় প্যান দিয়ে যাচ্ছে। ও সবার সামনে আপনার অপমান করছে। আপনার লেগে জান দিতে পারি, কিন্তু অপমান মাইনা নিব না। এর প্রতিদান তো লইতে কালকে সত্য। চিনতে পারছো কিনা? ওই মৃদাবাড়ির মজনু পরশুদিন নাকি বউয়ের সাথে ঝগড়া হয়েছিল। বউ রাগ কইরা বাপের বাড়ি গেছে না। কয়েকজন নাকি বলছে আত্মহত্যা করবো। মানুষ কেন যে আত্মহত্যা করে? পুলিশে খবর দাও। এই দিঘিটা একটা অভিশাপের দিঘি। কি কাজ করতে হবে খালি একটা বার? এবার পুছ। আর তো 30টা কুন্ডা কাটবো। কাট 30টা না, 3টা তার আছে দেখ। মুলুকের বাসা কাটটা কাট। আমার নিজের তারিখ তো আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, বিষয়টা কি ভাই? তোমরাও জানো, কিন্তু এর একটা সমাধান করা দরকার। সেটা নমিনেশন নেই, এই যে লাগালাগি করো, টানাটানি করো। তোমাদের ছেলেমেয়েরা এলাকার আধিপত্য নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে সব জনগণের জনজীবন একটু বিপর্যস্ত হচ্ছে। একটা বিকল্প চিন্তা আছে। সামনের ইলেকশনে নমিনেশন কে পাবে এইটা দলের হাইকমান্ডের বিষয়। আত্মীয়তা হলো বিবাদ মেটানোর সবচাইতে ভালো উপায়। আমি তোমার মেয়ে নিদ্রার সাথে তোমার ছেলে পুরকের বিবাহ দিতে চাই। এটাই করা হচ্ছে অসম্ভব। ওইটা অসভ্য রংবাজ ভাইকে আমি বিয়ে করবো? কালকেই ওর সাথে দেখা করতে যাবি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওরম একটা গুন্ডা বলার লগে আমি আমার মাইয়ারে বিয়ে দিব? তোমার মাইয়া কি কম বড় গুন্ডা? ওই ছেলেটা কি তোমার সাথে কোনোদিন বিয়ে করছে? তা করে নাই, তারপরও আমার মনটা সায় দিতেছে না। না না না, কোনোভাবেই সম্ভব না। শোন, আমরা তো একই রাজনীতি করি, সামনাসামনি কথা বলতে অসুবিধা কোথায়? তুই আবার কবে থেকে জনগণের সুবিধা অসুবিধা নিয়ে ভাবিস? তাই করি, জনগণের সুবিধার জন্যই করি। অবশ্য সবকিছু জনগণের জন্য করলেও এখানে আসছি মার জন্য। আমারও সেম অবস্থা। খালাম আছে কেমন? ভালো? না, ভালোই আছে। দেখ, তুই মেয়ে হয়েও রাজনীতি করিস, মানুষের বিপদে আপদে আগায় যাস, খুবই অ্যাপ্রিসিয়েট করি। তুই আমার প্রশংসা করতেছস? যা সত্য তাই বলতেছি। খুবই অনুপ্রাণিত। কথা শুনতে গেলে না সুন্দর কান থাকতে হয়। আমি খুব সুন্দর? না মানে ধর, মানে সুন্দরটা কোন অ্যাঙ্গেল থেকে আমি বোঝানোর চেষ্টা করছি তোকে বুঝতে পার। সুন্দর মানে এটাকে থাক, কালকে শুনবো। একটা অনুরোধ আছে, রাখবি? এত সাঙ্গপাঙ্গের কি দরকার আছে? রাত ওটা দেখি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছে আলহামদুলিল্লাহ। আরো দুইটা দে, বাইর কর। টাকা আমি দিব। চেয়ারম্যান হিসেবে না নেন, ভাই হিসেবে নেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। তোমরা দুই রাঘব বল কি মুরগি কিনতেছো নাকি? আচ্ছা, আমাদের না একা দেখা করার কথা ছিল, তুই লোক নিয়ে আসছিস কেন? তুইও তো তোর লোক নিয়ে আস। নিজে ডিঙ্গি মাইয়া কোন সময় কি করে ফেলাস? আমার একটা সিকিউরিটি ব্যাপার আছে না, আমি চেয়ারম্যানে পড়ো না। তুই আমাকে ভয় পা? মানে কি বাসরাতেও কি সিকিউরিটি নিয়ে আসবি? বাসরা? তুই অলরেডি সবকিছু প্ল্যান করে ফেলছস? আমি কিন্তু এখনো রাজি হই নাই। কি জানি বলতেছিলি? আরে বাবা মা যেটা চায় আর কি। তুই চাস? কেন তুই চাস? না, তো চোখ কিন্তু অন্য কথা বলে। আমার দিকে এইভাবে তাকাবি না। কিভাবে তাকাবো? জানি। আরে কই যাস? বহু কাজে দেরি করা ঠিক হবে। যে আগামী শুক্রবার ভালো দিন, ওই দিন এনগেজমেন্টটা হয়ে যায়। আপনি যেটা ভালো মনে করবেন সেইটাই হবে।
তোর ভয় ভয় লাগতেছে না? কেন? হঠাৎ সব কিছু হয়ে যাইতেছে। না, ভয় লাগছে না, রাগ করতেছে। এই যে তুই আমার কত কাছেই ছিলি, অথচ এত সুন্দর একটা জীবন আমরা কত আগে শুরু করতে পারতাম বল? পুরো বছর নষ্ট করলাম। মনে হচ্ছে ফুল বাগানে ছিলাম কিন্তু চোখটা বন্ধ করেছি। আমাকে ফোন মনে করতি না? সব করতাম। অবশ্য পুরা বয়সে এইসব স্মৃতি মনে করলে হেব্বি লাগে। কথা ভাই, সে যত চাই কিচ্ছু হয়ে যাক, তুই আমাকে কখনো ছেড়ে যাবে না। কথা দিল। নেওয়া শুরু করো। দাদা আঙ্গি দাও। আলাইকুম। আলহামদুলিল্লাহ, কালকে দেখা করবো। একটা সুখবর আছে, দল থেকে তো আমার নমিনেশন দিচ্ছে। শুভ সময় শুভ সংবাদ। হ্যাঁ, এই বিয়ে হবে না। কি বলতেছো? এইটা নিয়ে আপনার কোনো দেবেন না আপনি। আমি তো এখানে জোর করে চাই নাই। আপনি কোনো কথা বলবেন না। আপনার মতো বেঈমান মানুষ আমি জীবনে দেখিনি। আমি কি বেমানি করলাম আপনার সাথে? আপনার এই গুন্ডা পোলার লগে আমি মাইয়া দিতে রাজি ছিলাম কেন জানেন? তার বেঈমানি চিনে কমায়, তার বেঈমানি কম্য করতে, বেঈমানি তো আপনার রক্তে। মানে কিসের মধ্যে নিয়ে জানতেছো? তাতে বাবারে থামা। বেমান দোষেন কি আপনি? আপনার নমিনেশনের আশায় আপনার মায়ের আমার ছেলের সাথে বিয়ে করাইতেছে। আরে গুন্ডা তো কি আপনার মাইয়া? ছেলেরে দিয়ে দিয়ে আপনার মেয়ের বিয়ে করাইতেছে, এটা তো আপনার 14 কোটি সৌভাগ্য। আরে একটু কথা কবি না তুই, ফেলেছি ব্লাড টান মেরা সিরা ভালাম। এই বেটা মুখ সামলে কথা ক। ওই তুই বাইরে তোলা লয়ে যা এনতে। ঠিক বাবা, আমি এটা আশা করি না। বলছো তুমি একটা অস্বীকার করতে পারবা? তুমি উপমানো ওনার নামে উল্টাপাল্টা কথা বলো নাই? ক্ষমতার লোভে তোমরা সব অন্ধ হয়ে গেছো। তোরা যদি ওই মেয়ের সাথে কোনো রকমের সম্পর্কের কথা ভাবোস, তাহলে আমার সাথে সম্পর্ক ছিন্ন করে তারপর সবকিছুর মধ্যে তুমি রাজনীতি টাইনো না বাবা। আর ওর জন্য আমি সবকিছু ছাড়তে পার। তখন পারবি তাহলে যা এই বাড়ি ছেড়ে যা। আমার মেয়ে যদি ওই ছেলের সাথে আর সম্পর্ক রাখে, আমি তোমার মেয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবো। এটা আমার কি দোষ বল? কারোরই দোষ নাই। আমরা বড় হয়েছি, আমাদেরকে কে আটকাবে বল? আমি এটা করতে পারি না। বাবার সাথে যেমনি বেমানি করা হয়েছে, এটার পর যদি আমি তোর সাথে পালাই বিয়ে ইমানি তো শুধু তোর বাপের সাথে হয়েছে, আমার বাপের সাথে হয় নাই। আমার বাপে যে তোর বাসায় ডেকে এতটা অপমান করা হলো, বিয়ে কি আমার বাপ ভাঙছে না তোর বাপ ভাঙছে? এরকম বাচ্চাদের মতো ঝগড়া করতে কোনো লাভ নাই। বিয়েটা করে পেলি, বিয়ে করার পরে সন্তানটা পাওয়া যাবে। আমি এটা এই মুহূর্তে করতে পারবো না। তুই আমাকে ভালোবাসিস না? তুই না বলছিলি একমাত্র মরণ ছাড়া আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না? ভালোবাসার সাথে এই পরিস্থিতি কোনো সম্পর্ক নাই। আমি কিছু জানি না, আমি গেলাম। তুমি কেন রাজি না হয়ে চলে আসলে? তাকে বিয়ে করবা? বাবা কতটা রাগী, তার উপর আবার অসুস্থ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকালকে তোমাদের বিয়ের ডেট। বিদেশে পাসপোর্ট থাকা সত্ত্বেও আমি কিন্তু তোমাদের কারণে এসেছি। তোমাদের বাবা মায়ের জেদের কারণে তোমরা চুপ হয়ে যাবা, এটা তো ঠিক না। ওরে ছাড়া আমিও বাঁচবো না, কিন্তু বাবা মায়ের কথাও তো ভাবতে হবে। সহ্য করতে পারবে কিনা জানি। তোমাদের বাবা মায়ের দায়িত্ব আমি নিলাম। তোমাদের বিয়ে কালকেই করো। তোমরা কিছুদিন একটু গা ঢাকা দিয়ে থাকবা, এটা যেন কেউ না জানে। তুই শিবা ছাড়া হয়ে গেছে। আমার মাইয়ারে যদি আমি না পাই, হাত কিন্তু আমি রক্তে রাঙাবো। পোলাটাকে ফুসলে ফাঁসলে বাড়ি থেকে বাইর করে নিয়ে গেছে। তরে আমি শেষবারের মতো কইতেছি আমার মাইয়ের আইনা দে। আমি এরকম চেয়ারম্যান, ওকে ঢুকাই দিতে পারি কিছু আছে আমারে। ওই তুই আবার আছে। আরে কি আপনারা দুজন এই দুজনকে হত্যার হুমকি দিয়েছিল। হত্যা মামলায় সন্দেহজনক আসামি হিসাবে আপনাদের দুজনকে গ্রেপ্তার করা হলো। আসসালামু আলাইকুম। ওই দুজনের কপালে যা ছিল তাই করছে। রাজনীতি তার নিজস্ব গতিতে চলে। নমিনেশনটা তোমারে দিলাম। যেটা শয়তানে পারবো না, আপনি এটাও পারবেন।